আসলে মোটিভেশন বলতে আমরা কি বুঝি? মোটিভেশন জিনিসটা হচ্ছে আমরা আমাদের যে কাজের গতি আছে ওই কাজের গতিটাকে বাড়ানোর জন্য আমরা কিন্তু বিভিন্ন সময় ইউটিউবে, ফেসবুকে অথবা টিকটকে আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখি। যেমন 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। এই ভিডিওগুলা দেখলে কি হয়, আমাদের মধ্যে কাজের যে প্রোডাক্টিভিটি, কাজের প্রতি যে একটা মনোযোগ, ওইটা কিন্তু আমাদের ভিতর থেকে তৈরি হয়। কিন্তু এই বিষয়টা আপনি যতক্ষণ ভিডিও দেখবেন, 10 মিনিট, 20 মিনিট ভিডিওটা যদি দেখেন, ওই 10-20 মিনিট পর্যন্ত কিন্তু আপনার সেই মোটিভেশনটা থাকে। কাজ করার গতির যে একটা মনের মধ্যে একটা এমন একটা অবস্থা তৈরি হয় যে না, ওই কাজটা আমি করবই, মানে ওইটার সুউচ্চ শিখরে আমি যাবই। ওই মোটিভেশনটা কিন্তু ওই ভিডিও দেখা পর্যন্তই থাকে। ওই মোটিভেশনটা এখন কেন ওই ভিডিওর দেখা পর্যন্ত থাকে, বিষয়টা এখন প্রশ্ন আসতে পারে। এই বিষয়টা হচ্ছে এই কারণেই যে আপনি যখন কোনো কাজকে মোটিভেশন হিসেবে নেবেন, যে আমি মোটিভেশন হিসেবে মোটিভেটেড হয়ে আমি কাজটা করব, তখন কিন্তু ওই কাজের মধ্যে আপনি কিছুক্ষণ পরে হাঁপিয়ে যাবেন, এটাই স্বাভাবিক। আর যখন সব সময় কাজের প্রতি আপনার মোটিভেশন রাখতে চাইবেন, তখন ওই কাজটাকে ভালোবাসতে হবে। ওই কাজটাকে যখন আপনি ভালোবাসবেন, তখন কিন্তু আপনার মনের মধ্য থেকে অটোমেটিকলি একটা মোটিভেশন তৈরি হবে। তখন কিন্তু কি মোটিভেশন বই অথবা মোটিভেশন গল্প অথবা মোটিভেশন ভিডিও এগুলা দেখতে হবে না। আমি বলছি না দেখবেন না, অবশ্যই দেখবেন, ওইটা দেখা প্রয়োজন। ওইটা দেখলে ওইটা আপনার বাহ্যিক যে মোটিভেশন এগুলো তৈরি করে, কিন্তু প্রকৃত যে মোটিভেশনটা সেটা মনের মধ্যে থেকে আসে। সেটা মূলত তৈরি হবে আপনি যে কাজটা অথবা যে পেশায় নিয়োজিত আছেন, আপনি চাকরিজীবী অথবা উদ্যোক্তা, আপনি যেই হন না কেন, আপনার ওই কাজটাকে যখন মন থেকে ভালোবাসবেন, তখন কিন্তু অটোমেটিকলি একটা মোটিভেশন তৈরি হবে। তাই মোটিভেশন রিলেটেড ভিডিও, বই এগুলো পড়বেন, কিন্তু ওই কাজটাকে ভালোবাসতে হবে। প্রকৃত পক্ষে ওই কাজটা যদি আপনার মোটিভেশন সবসময় রাখতে চান ওই কাজের উপর।